শবে বরাত মানে তো মুসলমানের ঘরে একটু খুশির আমেজ থাকে। আমাদেরও তার ব্যতিক্রম না। আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো এটা আজকে আমি শবে বরাতের দিন কি করলাম তাই অল্প পরিসরে আপনাদের সাথে একটু শেয়ার করছি। সকালবেলা আমি ঘুম থেকে উঠেই দেখি মা এই যে তার হেল্পিং হ্যান্ডকে নিয়ে চালের গুঁড়ো করছে। তো সেখানে বসে একটু আধটু গল্প করে তারপরে মা আমাকে বলল যে মাংসটা একটু বসিয়ে দিতে। আমার হাতের মাংসটা নাকি তারা সবাই একটু মজা করে খায়। তো আমি মাংস বসানোর জন্য আমি ফার্স্ট টাইম কি করি, তেলটা একটু গরম করি। তার ভিতরে আমি একটু মরিচের গুঁড়োটা দিয়ে দিই। তো গরম তেলে মরিচের গুঁড়োর যে একটা ভাজা ঘ্রাণটা আসে, ওটা মাংসের ভিতরে ঢোকে। তো তখন আমার মনে হয় যে ওই মাংসের টেস্টটা একটু বেশিই ভালো লাগে। তারপরে আমি তার ভিতরে মাংস দিয়ে, তারপরে সব মসলা দিয়ে ওটাকে হাতে মেখে দেন ওটার উপর দিয়ে আবার গোটা আস্ত কাটা পেঁয়াজ দিয়ে দেন ওটাকে ঢেকে অল্প আঁচে আমি চুলায় বসিয়ে এভাবে অনেকক্ষণ যাবৎ কষিয়ে আমি আস্তে আস্তে করে মাংসটাকে রান্না করি। তো এটা আমার শাশুড়ির কাছ থেকে রেসিপিটা নেয়া। দেন হলো মা অন্যান্য কাজগুলো করছিল। মা বলল যে অল্প একটুখানি পিঠা করবে। আসলে শবে বরাতের দিন যত ঝামেলা কম করা যায়, কারণ রাত জেগে তো আসলে ইবাদত করতে হয়। তো মুসলমানের একটা খুশির দিন। এইজন্যই আসলে সবাই একটু ভালো-মন্দ আয়োজন করে। যেহেতু খুশির দিন একটু ভালো খাবার তো থাকবেই। তো আজকে চিন্তা করলাম রুটি না করে আমরা একটু চিতই পিঠার মতো করি। তো যেটা আসলে মাংস দিয়েও খাওয়া যাবে, আবার যদি আমি গুড় নারকেল দিয়ে ওটাকে ভেজানো হয় তাহলে সেই দুধ চিতই যেটাকে বলা হয়, দুধ চিতইটাও খাওয়া যাবে। তো সেই চিন্তা করেই আমি একটু ওই যে সদ্য চালের গুঁড়ো করা গুঁড়োটাকে একটু পানি লবণ দিয়ে মেখে রেখে দিলাম। ইন দ্য মিন টাইম আবার চিন্তা করলাম মাংসটাকে একটু নেড়ে-চেড়ে দেখি। তারপরে এই যে মাংসটা একটু কষিয়ে দেন আমি পানি দিয়ে দিলাম। এরপরে দেখতে দুপুরবেলা খাওয়া-দাওয়া সেরে আমি দুপুরের পরেই আমি পিঠা ভাজতে নিয়েছি। কারণ বাবা-মা তো রোজা ছিল। তারা দুপুরে খায়নি। আমি খেয়েছি, বাবুকে খাইয়েছি। তারপরেই আমি পিঠাগুলো ভাজতে নিলাম। চিন্তা করলাম যে বাবা-মা ইফতার করবে এই যে গরুর মাংস আর হলো পিঠা দিয়ে, চিতই পিঠা দিয়ে। এর জন্যই আসলে আমি একটু আসরের দিকেই পিঠাটা ভাজা শুরু করি। তো ফার্স্টের দিকে পিঠাটা তেমন ভালো হচ্ছিল না। তারপরে আস্তে আমি এই যে যখন তাওয়াটা একটু বেশি গরম হয়ে আসলো, তারপরে পিঠাগুলো মাশাআল্লাহ সুন্দর হচ্ছিল। তারপরে এই যে আমি পিঠাগুলো ভেজে নিচ্ছিলাম। পিঠা ভাজতে তারপরে চিন্তা করলাম এক সাইডে ওই যে যেটা দুধ চিতই করব তার জন্য আমি নারকেল পানিতে দিয়ে একটু দিয়ে দিয়েছিলাম। যদিও আমার এখানে একটু ভুল হয়েছিল, আগে দুধ জাল করা উচিত ছিল, তার ভিতরে নারকেল দেওয়া উচিত ছিল। কিন্তু আমি এখানে একটু ভুল করে আগেই নারকেল পানি দিয়ে বসিয়ে তার ভিতরে গুড় দিয়ে দিয়েছিলাম। সাথে কয়েকটা এলাচ আর সামান্য একটু দারুচিনি অ্যাজ ইউজুয়াল যেটা দেয়া হয়, অল্প একটু লবণ সেটাই দিয়ে বসিয়ে দিয়েছিলাম। তো তারপরেই আমি দুধটাকে এর ভিতরে দিয়ে দিয়েছিলাম, যার জন্য আসলে দুধটা একটু জমে গিয়েছিল। পুরোটা জমেনি বাট একটু জমে গিয়েছিল। তারপরে এই যে দুধের ভিতরে তো আসলে গরম পিঠা ভেজে সেটা দিতে হয়। তো এক সাইডে দুধটা হচ্ছিল, আমি আরেক সাইডে আসলে চিতই পিঠাগুলো ভেজে দুধের ভিতরে দিচ্ছিলাম। এই শবে বরাত মানে তো আমরা সবার ঘরেই আসলে ভালো-মন্দ কিছু বানানো হয়। তো আমিও আজকে চেষ্টা করেছিলাম, যেহেতু বাসায় ছিলাম, বাবা-মাকে একটু ভালো-মন্দ কিছু বানিয়ে খাওয়ানোর। তো আসলে সবসময় তো হয়ে ওঠে না, বাসায় থাকা হয় না, এভাবে হয়ে ওঠে না। তো যাই হোক আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।